আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন আজকে কুলসুম সিমাই দিয়ে দুইটা রেসিপি দেখে আসি। আমি প্রথমে এক প্যাকেট সিমাই নিয়েছি। নিয়ে এটা মেজারমেন্ট কাপের 1.5 কাপ পানি দিয়ে ভিজিয়ে সাইড করে রেখে দিব। আর এদিকে আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। আমার একটু ভুল হয়ে গেছিলো, আপনারা মেজারমেন্ট কাপের 1 কাপ চিনির জন্য হাফ কাপের একটু কম পানি দিবেন। এখানে চিনির শিরাটা একটু ঘন হলে বেশি ভালো হয়। আমারটা পাতলা হয়ে গেছিলো, তাতে কোনো সমস্যা নাই, আমি সেটা ম্যানেজ করছি, উপরে চিনি ছিটাই দিয়েছিলাম। আর একটা করে নিয়েছি দুধ দিয়ে। ঈদের সময় আপনারা এই রেসিপিটি করে টেবিলে রাখতে পারেন, অবশ্যই চোখটা আটকিয়ে যাবে যে দেখবে। রেসিপিটা খেতে কিন্তু দারুণ, দেখতেও দারুণ, যে কোনো অকেশনও করতে পারেন। সবাই রেসিপিটা নেওয়ার জন্য পাগল হয়ে যাবে আপনার কাছে। আমি এবার চিনির শিরাটা বসিয়ে দিচ্ছি। আমি এখানে 1 টুকরা দারুচিনি আর একটা এলাচ দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি, আর সামান্য একটু লবণ। আমার চিনি শিরাটা পাতলা হয়ে গেছে, আসলে পুরোটা দিতে চাইছিলাম, তা আবার ভাবলাম আরেকটা দুধ দিয়ে ভিজিয়ে দেখি রেসিপিটা কেমন হয়। এই জন্য আমার চিনি শিরাটাও একটু বেশি হয়ে গেছে, তাতে সমস্যা নাই, পরে ম্যানেজ করব। আপনারা এটা অবশ্যই তৈরি করবেন। আর আপনারা যখন তৈরি করবেন 1 কাপ চিনির ভিতরে হাফ কাপ পানি দেবেন, তাহলে মানে চিনি শিরাটা ঘন হবে, জিনিসটা খেতে টেস্ট হবে বেশি। আর এটা দেখেন ভিজে গেছে। আমি এটা কিভাবে তৈরি করছি সেটা লক্ষ্য করুন। এটা কিন্তু একদম পানির মতো সহজ, কোনো ব্যাপারই না এটা তৈরি করা। এটা এইভাবে পেঁচিয়ে নেব। আপনারা কে কতটুকু বড় করবেন রেসিপিটা, সেটা আপনাদের উপর নির্ভর করছে। আমি আমার মতো করে নিচ্ছি। শেষের অংশটা উপরের দিকে দিয়ে দিব। আমি রাইস কুকারের যে ভাপ দেওয়াটা থাকে ওইটার উপরে ঘি মাখিয়ে নিয়েছি। ঘি মাখিয়ে নিয়ে ওটার উপরেই সেট করে দিচ্ছি একবারে। আমার একটা 2 ব্যাচে ভাপ দেওয়া হয়ে গেছে, 15 মিনিট করে ভাপ দিয়েছি আমি। আপনাদের কম বেশি লাগতেই পারে। এটা আমার একদম 15 মিনিটেই অলমোস্ট ডান হয়ে গেছে। এটা এইভাবে তৈরি করে নিচ্ছে। আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি সুবিধার জন্য। আর লাস্টে যে ছেঁড়া ছোটো কুচো কাঁচা থাকবে সেগুলো কোনো রকম পেঁচিয়ে ভাপে দেবেন, সব আটকিয়ে যাবে। এটা কোনো ব্যাপারই না, দেখতেই পাচ্ছেন সাজিয়ে দিয়েছি। আমি রাইস কুকারে আগে পানি দিয়ে দিয়েছিলাম গরম হতে। এটা মানে ঢেকে দিচ্ছি। এই যে 15 মিনিট পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু পুরো শক্ত হয়ে গেছে আর সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এটা আমি উঠিয়ে নিব। উঠিয়ে একটা প্লেটে, যেটার পরে মানে রেসিপিটা করব সেই একটা বলের ভিতরে রেখে দিচ্ছি সুন্দর করে। এটা একটা লম্বা জিনিসের ভিতরে রাখবেন বড়, তাহলে এটা জিনিসটা সাজিয়ে রাখতে সুন্দর দেখা যাবে। আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। আমি 2টা বাটিতে করেছি, এটা আমি আরেকটাও দিয়ে দিলাম ভাপ দেওয়ার জন্য। আর ওইটা আমি সেট করে নিচ্ছি রেসিপিটা, দেখতেই পাচ্ছেন। আমার এখানে এবার চিনি শিরাটা দিয়ে দিচ্ছি। চিনি শিরাটা সমস্ত পিঠার উপরে বা মিষ্টির উপরে দিয়ে দিবেন। দিয়ে আমার মানে নিউট্রেলা বা নসেলা ছিল ওইটা দিয়ে দিয়েছি। দিয়ে ওখানে একটা করে কাজু বাদাম দিয়েছি আর একটা করে কিশমিশ দিয়েছি। আপনাদের নসেলা যদি না থাকে তাহলে আপনারা কিশমিশ আর বাদাম দিয়ে দিতে পারেন, কিন্তু নসেলাটা দিয়ে এর মানে লুকটা খুব বেশি সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু দারুণ লাগছিল। আপনারা ওখানে চকলেটও গুলিয়ে দিয়ে দিতে পারেন, সেটাও মানে খুব সুন্দর হবে। আর আস্ত চকলেট দিলে ভেঙে ভেঙে ভাপ দেওয়ার সময় উপরে দিয়ে দিবেন। এইভাবেই তৈরি হয়ে গেল আমার সিমাই দিয়ে মিষ্টি বা পিঠা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ওটা ভাপ দিতে দিয়েছি, আর আমি দুধ জ্বালিয়ে নিয়েছি। রেসিপিটা বড় হয়ে যাচ্ছে, আমি বলে দিচ্ছি। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে বা কাস্টার্ড পাউডার দিয়ে যে কোনো একটা দিয়ে দিতে পারেন। আর 250 গ্রাম দুধের ভিতরে দিয়ে চিনি দিয়ে লবণ দিয়ে জ্বালিয়ে নিয়েছি। দিয়ে এটা নামিয়ে ওর উপরে সুন্দর করে, এই যে ঘনত্বটা এই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে আমি ওই সিমাইগুলোর উপরে সুন্দর করে সেট করে দিব। ওখানে দিয়েছি পেস্তা বাদাম কুচি করে সিমার উপরে, মানে এক একটা ওই পিঠার উপরে দিয়ে দিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এইভাবেই তৈরি হয়ে গেল আমার রেসিপিটি। যদি ভালো লেগে থাকে প্লিজ ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটি লাইক, ফলো আর শেয়ার করার অনুরোধ রইল।